এখন কম কম আছে, কি কারণে জানেন? একদিন দিদি আসছে, একদিন দাদা আসছে, ওই তো হচ্ছে। সভা করবেন একদিকে দাদার একদিকে দিদি, নিত্যযাত্রীদের ভোগান্তি। জানা গেছে আজ বাঁকুড়ার খাতড়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা করবেন। অন্যদিকে আগামী 1 মার্চ আরামবাগে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তার জন্যই আজ বুধবার হুগলির আরামবাগ বাস স্ট্যান্ডে নিত্যযাত্রীরা অনেকেই বলছেন একদিকে দাদা আসছে, অন্যদিকে দিদি আসছে। তারা সময় মতো গাড়ি পাচ্ছে না, গাড়ি তুলে নেওয়া হয়েছে, আর তার ফলে দুর্ভোগে পড়েছে বহু যাত্রী। এই বিষয়ে কে কি জানাচ্ছেন বিস্তারিত দেখুন। কোথা থেকে আসছেন? চন্ডীবাটি থেকে। কি মনে হচ্ছে, আপনি গাড়ি পেয়েছেন? না, আমি 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, গাড়ি নাই। কোথা থেকে কোথায় যাবেন? কোথায় বাজার যাব? কোথা থেকে আসছেন? চন্ডীবাটি থেকে আসছি। কি মনে হচ্ছে, কি কারণে গাড়ি পাচ্ছেন না? দাদা আসবে যে গাড়ি তুলে নিয়েছে, সব মনে হচ্ছে। দাদা আসছে বলে? আপনার নাম? রিঙ্কু নায়ক। মেদিনীপুর টাউন, চন্দ্রকোনা টাউন। গাড়ি পেয়েছেন? না, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন? 2 ঘন্টা। অন্যদিন তো গাড়ি পেয়ে যেতেন, অন্যদিন এমনি? অন্যদিন গাড়ি ছিল, আজকে অ্যাভেলেবেল কম আছে গাড়ি। এখন কম কম আছে, কি কারণে জানেন? ওই তো একদিন দিদি আসছে, একদিন দাদা আসছে, ওই তো হচ্ছে। দিদি আসছে, একদিন দাদা আসছে। আপনার নাম? উত্তম নায়ক, কোথা থেকে আসছেন? কিরণ চন্ডীবাটি, যাবেন কোথায়? টাউন চন্দ্রকোনা। জন্য অটোতে যেতে হচ্ছে? দিয়ে কি অটোতে তার জন্য যাচ্ছেন? কতক্ষণ ধরে বাস পাচ্ছেন না? মিনিট 15 দাঁড়িয়ে আছি। মিনিট 15। কি কারণে বাস চলছে না জানেন কিছু? না, তো দাদা আর দিদি আসার কোনো নয়, ব্যাপার নয়। এটা হচ্ছে প্রশাসনিক সভা। রাজ্যের মুখ্যমন্ত্রী আপনারা দেখবেন যে সিপিএমের আমলে রাইটার্স বা মহাকরণে বসে প্রশাসনিক সভা হতো, কিন্তু বর্তমান বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্নতে বসে প্রশাসনিক সভা না করে তিনি প্রত্যেকটা জেলায় গিয়ে জেলার পুলিশ আধিকারিকদের নিয়ে এবং বিভিন্ন সরকারি কর্মচারীদের নিয়ে তিনি প্রশাসনিক বৈঠক করছেন, বা মানুষের অভাব অভিযোগ শুনে তৎকালীন তিনি সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করছেন। এটা পুরো সরকারি প্রোগ্রাম, মানুষের স্বার্থে, মানুষের সুবিধার জন্য তিনি আজকে প্রশাসনিক সভা করছেন বাঁকুড়া জেলার খাতড়াতে। তিনি আজকে প্রশাসনিকভাবে সরকারিভাবে রুট থেকে বাস তোলা হয়েছে, বিভিন্ন জেলা থেকে বাস নেওয়া হয়েছে। আজকে বাঁকুড়াতে প্রচুর মানুষের সরকারি জনসভাতে প্রচুর মানুষ সেখানে উপস্থিত। কাল পরশু থেকেও কি বাস চলবে, এরকম অনেকেই আশঙ্কায় ভুগছে? না, আগামীকাল আপনার ধরুন 29 তারিখ, কালকে বাস চলবে। পরশুদিন আবার আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আরামবাগে আসবেন, তেনাকেও আমরা স্বাগত জানাই। যে কোনো রাজনৈতিক দল হোক সেটা কোনো কথা নেই, কিন্তু তিনি তো দেশের প্রধানমন্ত্রী, ওনাকেও আমরা স্বাগত জানাই। পরশুদিনও হয়তো বাস বন্ধ থাকবে। আপনার পরিচয়? আমার পরিচয়, আমি আরামবাগ মহকুমা বাস ড্রাইভার অ্যান্ড হেল্পার ওয়ার্কার্স ইউনিয়ন আইএনটিটিউসি সাধারণ সম্পাদক। এই প্রথম আরামবাগের উন্নত মানের নবজীবন আয়ুর্বেদ ভবন। এখানে সমস্ত প্রকার আয়ুর্বেদ ও ইউনানি ঔষধ পাওয়া যাবে। হোলসেল ও রিটেল রেটও পাওয়া যায়। এখানে রিটেলের সর্বোচ্চ 20% ছাড়ের সুবিধাও আছে। আমাদের ঠিকানা আরামবাগ গৌরহাটি মোড় 24 নম্বর রোডের পাশে। যোগাযোগ নাম্বার 7065492379 অথবা 8918561189। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।